আগের পার্টেই দেখলেন যে আমার মেকআপটা অলরেডি স্টার্ট হয়ে গেছিল। তো এখন কিন্তু আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র হেয়ারটা বাকি আছে আর এই যে কলকাতা। বলতে কলকাটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর তারপর সবাই মিলে আমাকে জুয়েলারি, তারপর হেয়ারে যে ফুলগুলো ছিল সবকিছু আমাকে অ্যাটাচ করিয়ে দিচ্ছিল। আর একটা করে লুক হওয়ার পর না আমার যে এত ভালো লাগছিল। তারপর আমাদের শুরু হয়ে গেল লাঞ্চ টাইম। আর এখানে বেশ একটা পিকনিক ফিল আসছিল। আর সবটাই কিন্তু দিদি বাড়িতে নিজে হাতে রান্না করেছিল। তো আমাকে আগের দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কি লাঞ্চে খাবো? তো আমি ফ্রাইড রাইস বলেছিলাম। তো ফ্রাইড রাইস অনেক কিছুই ছিল। তারপর খাওয়া-দাওয়ার পরে আমাকে লেন্সটা পরিয়ে দিল। দেন স্টার্ট হয়ে গেল শুট। আর এই টাইমে আমি ভীষণ নার্ভাস থাকি। বাট একটা কথা বলতেই হয় এখানে কিন্তু ক্যামেরাম্যান আর যে পোজ দেবে তার মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে ব্যাস। তো দাদাগুলোর সাথে আমি বেশ কমফোর্টেবল হয়ে গেছিলাম যে কারণে শুটটাও বেশ ভালো হয়েছিল। দেন এবার সবথেকে দুঃখের টাইম এটা হচ্ছে আমার জুয়েলারি গুলো এখন রিমুভ করতে হবে। এত সুন্দর সেজেগুজে এই সাজটা রিমুভ করতে একদম ভালো লাগে না। এই দিনের লং ব্লগটা যারা এখনো দেখোনি ঝটপট দেখে নাও। ওকে চলো বাই।